আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন, গ্র্যাজুয়েশন ডিগ্রি কোন কোন সালে পাস আউট হলে আবেদন করা যাবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে, ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে এবং কবে থেকে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে পিজিতে তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে যে কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তো এই কোর্সগুলি এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো তোমাদের জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলেই তুমি সেই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকুক তুমি সেই কোর্সে আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপর হচ্ছে ইংলিশে আবেদনের জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে, এখানেও কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানেও কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমার বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমার আইটিতে বিএসসি ডিগ্রি থাকে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে যদি বিএসসি ডিগ্রি থাকে তবুও তুমি এখানে কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এতে আবেদন করার জন্য তোমাকে এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি অথবা বটানি অথবা জুওলজি অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা জিওগ্রাফি অথবা জিওলজি অথবা ফিজিওলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা অ্যানথ্রোপোলজিতে অনার্স ডিগ্রি থাকলে তুমি এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সে আবেদন করতে পারবে। তারপরে যে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তো এতে আবেদন করার জন্য যদি তোমার নিউট্রিশন অথবা নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ অথবা মাইক্রোবায়োলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা ফিজিওলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যান্ড অ্যালাইড বায়োলজিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলিতে যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, তো এই সমস্ত কোর্সগুলিতে তারাই আবেদন করবে যারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2022, 2023 বা 2024 সালে পাস করেছে বা পাস করবে। কেবলমাত্র তারা এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে নাম্বার অফ সিট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের টোটাল কত সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা কোনো বিষয়ে ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন জানতে চাও, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসি, ইডব্লিউএস এ কত কত করে আছে, তাহলে তোমরা এখানে ভিডিওটাকে পজ করবে এবং যে বিষয়ের ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন দেখতে চাও সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো বেঙ্গলিতে টোটাল সিট আছে 35টি, ইংলিশে টোটাল সিট আছে 35টি, কেমিস্ট্রিতে টোটাল সিট আছে 28টি, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে টোটাল সিট আছে 28টি, এনভায়রনমেন্টাল সায়েন্সে টোটাল সিট আছে 28টি এবং নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথে টোটাল সিট আছে 28টি। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের সিট সংখ্যাগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিট সংখ্যা ছিল সেটি তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে এই ইউনিভার্সিটিতে সচরাচর কত সিট সংখ্যা থাকে, এবছরের জন্য সিট সংখ্যা কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে।
এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে যে কোর্সগুলি আছে সেগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে টোটাল হচ্ছে 3,450 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,150 টাকা। তারপর যে থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,150 টাকা। তারপর যে ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,150 টাকা, এবং 4টি সেমিস্টার মিলে টোটাল তোমাদের ফি পড়বে 9,900 টাকা। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,950 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,650 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,650 টাকা, এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,650 টাকা, এবং 4টি সেমিস্টার মিলে টোটাল তোমাদের ফি পড়বে 11,900 টাকা। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল সেটি তোমাদের জানালাম, যাতে তোমরা আন্দাজ করতে পারো যে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে সচরাচর কত ফি স্ট্রাকচার থাকে, এবছরের জন্য ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের কিভাবে নির্বাচন করা হবে। তো বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলির যে মার্কস আছে, প্রধানত তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে সিজিপিএ মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে শুরু হবে। তবে অ্যাকচুয়াল কবে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখান থেকেই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।